আমরা আজকে আমাদের প্রোগ্রাম শুরু করার আগে একটা 2 মিনিটের নীরবতা পালন করতে চাই তার আত্মার শান্তির জন্য। সো আপনারা যদি একটু প্লিজ উঠে দাঁড়ান 2 মিনিটের জন্য। অনেক ধন্যবাদ সবাইকে। আর দেরি না করে আমরা কালচারাল প্রোগ্রামটা শুরু করব। থ্যাংক ইউ। সবাইকে জানাই বৈশাখী শুভেচ্ছা ও শুভ নববর্ষ। আজ আমরা গ্রেটার অস্টিন বঙ্গবাসী আয়োজিত এই কবি প্রণাম অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য জানাবো বাংলার 2 প্রবাদ প্রতিম কবিকে তাদের 164তম এবং 126তম জন্মজয়ন্তী উপলক্ষে। Rabindranath Tagore and Kazi Nazrul Islam. These names themselves resonate deeply without any further explanation. Rather, let's enlighten our stage with some of their great creation. কি বলো পারমিতা? একদম। আজ রবি ঠাকুরের একটা গান খুব মনে পড়ছে জানো, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। ঠিক যেমন কাজী নজরুল লিখে গেছেন, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্ত পারে সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। তারা চলে গেছেন কিন্তু রেখে গেছেন কিছু অনবদ্য সৃষ্টি। মানুষের জীবনের এমন কোনো দিক নেই যার জন্য এই 2 মহামানব তাদের সৃষ্টি রেখে যাননি। তাই মৃত্যুর এত বছর পরেও তারা জড়িয়ে আছেন আমাদের শয়নে স্বপনে দুঃখে সুখে প্রেমে বিষাদে। একটি প্রবাদ বাক্য আছে জানো, রবি ঠাকুর হৃদয় ধারণ হোক আর নজরুল চেতনায় উজ্জীবিত হোক। আজকে সন্ধ্যার শুরুটা করি এমন একটি পরিবেশনা দিয়ে যেটা আরও একবার মনে করাবে আজও তারা আমাদের পাশে, আমাদের অন্তরে কতটা জায়গা জুড়ে আছেন। আর তার সাথে যদি হয় একটু স্মৃতিচারণা, কেমন হবে বলো? গোয়িং ডাউন মেমোরি লেন, মন্দ হয় না। কিরকম শুনি? Rabindranath Tagore had a deep connection with the European countries, especially Scotland. He was deeply influenced by the Scottish bard Robert Burns and his folk song Auld Lang Syne, which means long, long ago. And then he created a masterpiece. তাহলে আর দেরি কেন? Let's call our খুদে participants on stage, please. Welcome Ahana Dotto, Ayush Roy, Riyan Dash, Shreyan Roy, and Triton Roy. Thanks to Ayantika Konar for mentoring them and Arvind Nilakantan for preparing the track for them. Thank you. In memoriam, our lives go on without you, but nothing is the same. We have to hide our heartache when someone speaks your name. Sad are the hearts that love you, silent are the tears that fall. But living without you is the hardest part of all. You did so many things for us. Your heart was so kind and true. And when we needed someone, we could always count on you. The special years will not return when we're all together. But with the love in our hearts, you walk with us forever. Should all acquaintance be forgot and never brought to mind? Should all acquaintance be forgot and never
পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় দারুণ। আরো একবার জোরে হাততালি হয়ে যাক আমাদের খুদে পারফরমেন্সের জন্য আর তার মেন্টারের জন্য অয়ন্তিকা কোনার। Rabindranath Tagore creation for children were characterized by a deep understanding of the child's world, a vivid imagination, and a simple yet profound way of expressing complex emotion and ideas. He didn't patronize children, but treated their perspective with respect and wonder. 1909 এবং 1922-এ প্রকাশিত হয় তার দুটি বিখ্যাত কবিতার বই শিশু আর শিশু ভোলানাথ। আমাদের পরের পরিবেশনা সেই শিশু কাব্য গ্রন্থ থেকে একটি খুব জনপ্রিয় ছোটদের কবিতা। Let's welcome on stage our two little performers, Arne Banerjee and Reyansh Daw. Thanks, Arundhati Banerjee, for mentoring them. নমস্কার ছোট বড় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখি ছানা পোষে কেবল খাঁচায় তখন তারে এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে
যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করব না তো তারা। ছাতা একটা খাড়ে করে নিয়ে চটি পাড়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো খড়ে। তিনি যদি বলেন স্লেট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে, খেলা করতে নিয়ে যেতে মাঠে। ভুলু যখন আসবে বিকাল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করব না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে, আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতন বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সেই খোকা আর নাই তো। মা, আমি যেদিন প্রথম বড় হব, সেই দিন গঙ্গা স্নানের পরে আসবো যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনি ঘরে। আমি তখন তখন চাপি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে, তুমি দেখে বলবে তাড়াতাড়ি, হোক্কা তোমার খেলা কেমন তর। আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতন বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনীতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তোলার হাটে। বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে, বাবুগঞ্জে ঘাটে। বাবা মনে ভাববে সোজা সুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট 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 রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো, আমি বলবো দাদা পুরুক এসে, আমি এখন তোমার মতন বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার, পড়তে গেলে 8 হবে যে আমার। নমস্কার। এই মিষ্টি আর মন ভালো করা একটা পারফরমেন্স। এবার চলে যাব আজকের এই কবি প্রণাম অনুষ্ঠানের মিউজিক্যাল সেগমেন্টে। আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে চলেছি। একদিকে যেমন প্রগতির অশ্বমেধের ঘোড়া এআই রূপ নিয়ে ছুটে চলেছে, অন্যদিকে সন্ত্রাস বিদ্বেষ প্রাণ হানাহানি মানব সমাজকে কলুষিত করে তুলেছে। আজকে কবি প্রণাম অনুষ্ঠানের সঙ্গীত পর্বের এই পরিবেশনা যেন সেই কলুষিত মরুভূমির মাঝে একটুখানি ওয়েসিসের ছোঁয়া। আমাদের এই পরিবেশনা দুটি রবীন্দ্রসঙ্গীতের মেডলে। রবি ঠাকুর এই গান দুটি রচনা করেছিলেন একই সময় 1893 সালে। আজ 130 বছর পরেও মানব সভ্যতার এই দুর্দিনে এই দুটি গান ভীষণভাবে প্রযোজ্য। To present this, let's welcome on stage Jayati Ghosh, Momita Roy, Shushmita Gangopadhyay. Dipanjan, can you please come on stage, please? Dipanjan da. Hello, 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 hello. Hello.
হ্যালো। জীবনলতা অবনতা তবু চরণে জীবনলতা
নবনতা তব চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। দারুণ একটা পজিটিভ ভাইব দিয়ে শুরু হলো আমাদের মিউজিক্যাল সেগমেন্ট। থ্যাঙ্কস এগেন টু আওয়ার ট্যালেন্টেড সিঙ্গার। এবার চলো শোনা যাক একটা অন্য ধাঁচের রবীন্দ্রসঙ্গীত। জানো তো পারমিতা, রবি ঠাকুরের বিভিন্ন পর্যায়ের গানের মধ্যে নাট্যগীতি একটা অন্যতম পর্যায়। নাট্যগীতি মানে নাটকের জন্য লেখা গান? একদম ঠিক ধরেছ। 1880 সালে রবি ঠাকুর তার লেখা নাটক ভগ্ন হৃদয়ের জন্য এই গানটি রচনা করেছিলেন। এই গানটিতে তিনি দুই সখীর কথোপকথন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাহলে আর দেরি কেন, দুই সখীর এই কথোপকথন শুনে নেওয়া যাক মা ও মেয়ের যুগলবন্দিতে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ অপর্ণা পালিত অ্যান্ড অন্তরা পালিত। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের সার, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখেরও আর। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কমল, সকলই আমার মতো, তারা কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাথীর যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, ঝোছনা হাসিয়া মিলাই যায়, হাসি
বাজে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময়। থ্যাংক ইউ। আমরা পরপর তো দুটো রবীন্দ্রসঙ্গীত শুনলাম, এবার একটা নজরুল গীতি হলে কেমন হয় বীরেশ সর্দার? হ্যাঁ একদম। কাজী নজরুল ইসলামকে আমরা সবাই বিদ্রোহী কবি নামে জানি, তাই না? কিন্তু তার শেষ জীবনে তিনি নিজেই বলে গেছেন, আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকে মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এ নিরীহ জাতটাকে আছড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই নেই। আর সেটা বলেছিলেন কেন জানো? বিদ্রোহের গানের সাথে ভক্তিগীতি, পল্লীগীতি, কীর্তন, ক্লাসিক্যাল বা রাগাশ্রয়ী বাংলা গজল কোনো কিছুই তিনি বাদ দেননি। সব মিলিয়ে প্রায় 4000-এরও ওপর গান লিখে গেছেন এই মানুষটি। বেশ, তাহলে চলো শোনা যাক নজরুলের একটি রাগাশ্রয়ী গান। এই গানটির মধ্যে একটি শেকড়ের টান, তার নিজের জীবনের অপূর্ণতা, মেঘের প্রতীকী হিসাবে কবি তুলে ধরেছেন। With this, let's welcome on stage Srijata Samanto and Shushmita Gangopadhyay to present this masterpiece. পরদেশে যাও রে ফিরে বলি ও আমার পরদেশে রে পরদেশে যাও রে ফিরে বলি ও আমার পরদেশে রে পরদেশে রে।
হাতের পরেরটা তো আচ্ছা আরেকবার জোরে হাততালি হয়ে যাক এই সুন্দর গানটার জন্য প্লিজ থ্যাংক ইউ সুজাতা অ্যান্ড সুস্মিতা ফর দিস ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন এই গানটা শুনতে শুনতে রবি ঠাকুরের আর একটা গানের কথা মনে হচ্ছিল জানো স্পেশালি গানের ওই প্রথম শব্দটার জন্য একটা ক্লু দিচ্ছি তোমাকে ঠিক আছে পরদেশী বুঝতে পারলে না আচ্ছা আর একটু ক্লু দিচ্ছি বিদেশি বা বিদেশিনী ও বুঝেছি হ্যাঁ ওই গানটা রবি ঠাকুরের অন্যতম জনপ্রিয় একটি গান যতদূর শুনেছি রবি ঠাকুর এই গানটি লিখেছিলেন 34 বছর বয়সে 1895-তে আর সেটি প্রকাশ পায় গীতবিতানে আর একটা উল্লেখযোগ্য ঘটনাও আছে এই গানটিকে নিয়ে 1920 সালে নিউ ইয়র্কে রবি ঠাকুর নিজে এই গানটি গেয়ে শুনিয়েছিলেন হেলেন কেলারকে তাহলে হয়ে যাক লেটস ওয়েলকাম অন স্টেজ মৌমিতা রয় অ্যান্ড সুস্মিতা গঙ্গোপাধ্যায় টু প্রেজেন্ট দিস সং হ্যালো হ্যালো আমি আকাশে বাতিয়া গান শুনেছি শুনেছি তোমারই গান আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী আমি আকাশে বাতিয়া গান শুনেছি শুনেছি তোমারই গান আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে আমি অতিথি তোমারি দ্বারে গো বিদেশিনী গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী তোমায় দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি মাধবী রাতে তোমায় দেখেছি হৃদি মাঝারে ও গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও বিদেশিনী থ্যাঙ্কস মৌমিতা আর সুস্মিতা সুন্দর এই প্রেজেন্টেশনের জন্য নাও মুভিং অন টু দ্য নেক্সট সং দিস ইজ এ ভেরি স্পেশাল পারফরমেন্স ফর দিস ইভিনিং This song is very close to our heart for a reason. And we are dedicating this in a memory of our very, very own, a very special person. Let's call Joyati Ghosh on stage to present this song.
বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজ মন দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী চমকি ফাগুনের পবনে বসিবে আকাশ পানি শোভনে চমকি ফাগুনের পবনে চিত্ত কুল হবে অনুপাত অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ধরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ধরে বাঁধিব বাঁধন বিহীন সেই বাঁধন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী থ্যাঙ্কস জয়তী। আমরা কবি প্রণামের মিউজিক্যাল সেগমেন্টের শেষ পারফরমেন্সে এসে পৌঁছেছি। আচ্ছা বীরেশ্বরদা, রবি ঠাকুরের ভাঙার গান শুনেছো? হ্যাঁ মানে যতদূর শুনেছি রবীন্দ্রসঙ্গীতের একটা বিশেষ শ্রেণীর রাগাশ্রয়ী গানকে ভাঙার গান বলা হয়। মূল গানের কথা থেকে কিছু অংশ ভেঙে নিয়ে সেটার বাদ্দিশে কিছু বদল করে যে গান বানানো হয়েছে সেগুলোই ভাঙার গান। তো এই রকম একটা ভাঙার গান দিয়েই সঙ্গীত পর্বের শেষটা করা যাক। এটি রবি ঠাকুরের প্রতীকী পর্যায়ের একটি বিখ্যাত গান, যেটি কবি শান্তিনিকেতনে থাকাকালীন 1938-এ রচনা করেছিলেন। Let's welcome on stage Aravind Nilakantan and Srijata Samanto for this final song of this segment. মোর ভাবনারে কি হাওয়ার মাতালো দোলে মনো দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ার মাতালো দোলে মনো দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল গণ রবি নমিনে রসের ধারা বরসে মোরে ভাবনারে কি হাওয়ার মাতালো দোলে মন দোলে অকারণ হরষে pama gari zani sa tare দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে হই শোনা যায় তারে দেখি না সে দেখি না
গোপন স্বপনে ছাইল অপরস আচলের নবনীলিমা গোপন স্বপনে ছাইল অপরস আচলের নবনীলিমা ঘুরে যায় বাদলে সে বাতাসে তার ছায়াময় এলো কেশ আকাশে ঘুরে যায় বাদলে রে আকাশে তার ছায়াময় এলো কেশ আকাশে সে যে মন মোর দিল আকুলি সে যে মন মোর দিল আকুলি জল ভেজা কেতকীর দূর সুবাসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল গণ নবীন মেঘে রসের ধারা বরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে থ্যাংক ইউ Let's have a big round of applause for this entire team. This entire segment is mentored and guided by Arindam Mojumdar, Jayati Ghosh, and Arvind Nilakantan. এবার আরেকবার জোরে একটা হাততালি হয়ে যাক আমাদের মিউজিশিয়ানসদের জন্য ড্রামস অ্যান্ড কিবোর্ড অরিন্দম মজুমদার কিবোর্ড অ্যান্ড অ্যাকস্টিক গিটার অরবিন্দ নীলাকান্তন তবলা বিটস অ্যান্ড ড্রামস সৌরভ সিনহা বেস গিটার দীপাঞ্জন রয় We would also like to call all the singers on the stage, please. একটা ছোট্ট বিরতি নিচ্ছি এই ইনস্ট্রুমেন্ট র্যাপ আপের জন্য আর তারপরেই আবার ফেরত আসছি আজকের কবি প্রণামের দ্বিতীয় পর্যায় নিয়ে Thank you, everyone. হ্যালো আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় পর্ব তো দর্শকদেরকে অনুরোধ করছি একটু এসে অডিয়েন্সে একটুখানি বসুন শান্ত হয়ে যাতে আমরা দ্বিতীয় পর্বটা শুরু করতে পারি দ্বিতীয় পর্বের শুরুতেই কিন্তু বাচ্চাদের নাচ আছে তো সেই জন্য একটু যদি সবাই সুস্থ হয়ে বসেন তাহলে অনুষ্ঠানটা শুরু করতে খুব ভালো হয় সুবিধা হয় আমাদের নমস্কার শুরু করছি আজকের কবি প্রণামের দ্বিতীয় পর্ব তবে শুরু করার আগে ধন্যবাদ জানাই অনুষ্ঠানের প্রথম পর্বের এমসি ডুওসকে বীরেশ্বর ব্যানার্জি আর পারমিতা মুখার্জি একটা জোরে হাততালি হয়ে যাক ওদের জন্য দারুণ হ্যাঁ সেই ধরো খুদেদের কবিতা গান থেকে এখনকার এই মিউজিক্যাল সেগমেন্ট দিয়ে শেষ হ্যাঁ প্রথম পর্বটা কিন্তু একেবারে জমজমাট কি বলো যা বলেছ তবে আমাদের এই দ্বিতীয় পর্বেও কিন্তু রয়েছে দারুণ দারুণ কিছু পারফরমেন্স যার মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাবো এই দুই কালজয়ী কবিকে Then let's move on
টু আওয়ার নেক্সট সেগমেন্ট। কবিগুরু কিশোর বয়সেই তার প্রথম উল্লেখযোগ্য কাব্য রচনা করেছিলেন ভানু সিংহ ঠাকুরের পদাবলী নামক এক রচনার মাধ্যমে। মাত্র 16 বছর বয়সে ভানু সিংহ ছদ্মনামে ব্রজবুলিতে তিনি এই কাব্যটি রচনা করেন। কবির বালক মনকে ছুঁয়ে গেছিল জয়দেব আর বিদ্যাপতির ধ্বনি চপল সংস্কৃত ভাষার ব্রজবুলির খেলা। আজকের পরবর্তী পরিবেশনাটি কবির কিশোর মনের সেই অনুভূতির প্রতি বিনম্র শ্রদ্ধা, যা পরিবেশনা করবে আমাদের ক্ষুদে শিল্পীরা আদ্রিকা সাহা, আনায়া ব্যানার্জি, আরাত্রিকা রয়, আরিকা চ্যাটার্জি, জিশা শাহ এবং স্নিথিকা রয়। কোরিওগ্রাফড অ্যান্ড মেন্টর্ড বাই বর্ণালী পল সাহা। আসুন দেখে নিই আজকের কবি প্রণামের প্রথম ডান্স পারফরমেন্স। সজনী সজনী ও রাধিকা চেয়ে দেখো, শ্যাম আসছে মৃদুল গতিতে মৃদুল গান গেয়ে। একটা জোরে হাততালির সাথে ডেকে নেওয়া যাক। থ্যাংক ইউ। सजनी राधिका लो देख अब हो चाहिया मृदुल गमन शाम आवे मृदुल गान गाहिया। सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया मृदुल गमन शाम आवे मृदुल गान गाहिया। सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर रब कुंज गगन छाओ रे। सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया। सुरभि तरह कुंज भवन गंध सलिल ढालिया। सजनी सजनी राधिका लो देख अब उजाड़िया मृदुल गमन शाम आवे मृदुल गान गादिया। सजनी 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 राधिका लो देख अब उजाड़िया। सजनी सजनी राधिका लो देख अब उजाड़िया।
বাহ, খুব সুন্দর একটা পারফরমেন্স। হ্যাঁ, তো সত্যি অরুন্ধতী, দেখো দ্বিতীয় পর্বের শুরুতেই কিন্তু এই কচি কাচারা মঞ্চে যেন এক রাশ আনন্দ ছড়িয়ে দিয়ে গেল, কি বলো? একদম। দেখো, আমি কিন্তু বলেছিলাম যে এই পর্বেও দারুণ দারুণ কিছু পারফরমেন্স রয়েছে। তাহলে এই আনন্দের রেস ধরে চলে যাওয়া যাক আমাদের পরের পারফরমেন্সে। হ্যাঁ, একদম। রবি ঠাকুর জীবনের প্রতিটি মুহূর্তের কথা ভেবে এক একটি গান বেঁধে গেছিলেন। আগেরটা যেমন শুনলাম ভালোবাসার গান, তেমনি জীবনের প্রতিকূল মুহূর্তগুলোর জন্যেও তিনি লিখেছেন অনবদ্য কিছু গান। আমাদের পরবর্তী পরিবেশনা সেই আবেগেরই একটি গান। জীবনের নৌকায় যখন ঝড় ওঠে, তখন জীবনের নৌকোর মাঝিকে তিনি বলছেন, তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান হাইও। চলুন দেখিনি আর একটি সুন্দর ডান্স পারফরমেন্স। পরিবেশনায় আমাদের আরেক খুদে গ্রুপ। লেটস ওয়েলকাম অন স্টেজ ঐশানী সামন্ত, দ্বিতা শাহ, শ্রেয়া রয়, কৌশানী ঘোষ, শাহানা বালাজি, সমৃদ্ধি মজুমদার, কোরিওগ্রাফড অ্যান্ড মেন্টরড বাই সুদীপা রয়। লেটস হ্যাভ এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আর একটু জোরে হোক। এই তো, থ্যাংক ইউ। কষে ধরো হাল, তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান হাইও হাইও হাইও। খরো বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, গগনে নাও খানি বাইও। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন সংকার। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন সংকার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাইও। হাই মারো মারো টান হাইও হাইও হাইও। খরো বায়ু বয়ে বেগে চারিদিকে ছায় মেঘে, ওগনে নাও খানি বাইও।
দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে। গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই কি নাহি যাই রে। সংশয় বারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ও না বাইরে। যদি মাতে মহাকাল উত্তম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। যদি মাতে মহাকাল উত্তম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। হয়ো না কুণ্ঠিত তালে তার দিও তাল, জয় 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 গান গাইও। হাই মারো মারো টান হাইও হাইও হাইও। করো বায়ু বয় বেগে চারিদিকে চায় মেঘে, ভগনে নাও খানি বাইও। করো বায়ু বয় বেগে চারিদিকে চায় মেঘে, ভগনে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান হাইও হাইও হাইও। করো বায়ু বয় বেগে চারিদিকে চায় মেঘে, ভগনে নাও খানি বাইও। করো বায়ু বয় বেগে চারিদিকে চায় মেঘে, ভগনে নাও খানি বাইও। ভগনে নাও খানি বাইও। দারুণ, খুব সুন্দর আরেকটা পারফরমেন্স বাই আর কিডোজ। আরেকবার একটা জোরে হাততালি হয়ে যাক ওদের জন্য। আশা করছি আপনাদের সবার ভালো লাগছে আজকের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যার অনুষ্ঠান। কি তাই তো? এ কি কোনো রেসপন্স পেলাম না তো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে একটা ছোট্ট হাউসকিপিং অ্যানাউন্সমেন্ট। প্লিজ এখানে যারা খাওয়া দাওয়া করছেন তারা ট্র্যাশগুলো প্লিজ একটু ট্র্যাশ ক্যানে ওটা ফেলে দেবেন, না হলে আমাদের পরের ক্লিন আপের সময় খুব অসুবিধা হয়। থ্যাংক ইউ। বাংলা সাহিত্যের আর এক দুর্দান্ত ব্যক্তিত্ব ছিলেন কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যকে তিনি উপহার দিয়েছেন অনেক অনবদ্য গান, কবিতা ইত্যাদি। তার সাহিত্যের পদে পদে আমরা দেখতে পাই সামাজিক ন্যায়বোধ ও মানবাধিকারের জয়গান। তো অরুন্ধতী, আমরা ধরো পরপর এই তো দুটো রবীন্দ্রনৃত্য দেখলাম, তো এবার একটা নজরুলের কিছু একটা শুনলে কেমন হয়? হ্যাঁ নিশ্চয়ই, আমিও সেরমই ভাবছিলাম। কাজী নজরুল তার লেখনীর মাধ্যমে তীব্র প্রতিবাদ করেছেন তৎকালীন সমাজের ধার্মিক গোঁড়ামি ও জাতের নাম সামাজিক ভেদাভেদের বিরুদ্ধে। তাহলে চলো আমরা এবার শুনে নিই সেই বিদ্রোহী কবির একটি অনবদ্য কবিতা, জাতের বজ্জাতি। পরিবেশনায় ঈশিতা কোনার। একটা জোরে হাততালি হয়ে যাক। নমস্কার সবাইকে। আজকে এই রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠানে আমি কাজী নজরুল ইসলামের লেখা জাতের বজ্জাতি কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছি। এই কবিতাটি সঠিক সময় না জানা গেলেও আনুমানিক প্রায় 100 বছর আগে, আজ থেকে 100 বছর আগে কবি লিখেছিলেন। অরুন্ধতী এইমাত্র বলে গেল তিনি সাম্প্রদায়িক জাত ভেদাভেদ এইসবের বিরুদ্ধে রচনা করেছিলেন, বিশেষ কিছু আমাদেরকে দিয়েছেন অনেক সাহিত্য। আজকে পৃথিবীতে যে হানাহানি চলছে সেইটাকে মনে পড়ে যায় যে সেই যে চিন্তাভাবনা আজকে 100 বছরেরও আগে দিয়ে গেছিলেন, সেটাকে কি আমরা আত্মস্থ করতে পেরেছি, নাকি আমরা আবার পিছন দিকে ফিরে যাচ্ছি? জাতের বজ্জাতি, কাজী নজরুল ইসলাম। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। ছুঁলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া।
হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা। মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্মসহ সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল? যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। দিন কানা সব দেখতে পাসনে, দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিসছে তোদের পিশাচ জাতের জাতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য ত্যাজি নীলি বাতি। তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। মনু ঋষি অনু সমান, বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পায়েই নোয়াশির। ওরে মূর্খ, ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়। তোরা চিনলি নেতা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। সকল জাতি সৃষ্টি যে তাঁর, এই বিশ্ব মায়ের বিশ্ব ঘর। মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে, স্রষ্টায় পুজিস জীবন ভরে। ভস্যে ঘৃত ঢালা সেজে, বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত? কোন ছেলের তার লাগলে ছোঁয়া? অসুচি হন জগন্নাথ? নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই? তোদের ছেলের মুখে থুতু দিয়ে, মার মুখে দিস ধূপের ধোঁয়া। ভগবানের ফৌজদারি কোর্ট, নাই সেখানে জাত বিচার। তোর পইতে টিকি টুপি টোপর, সব সেথা ভাই একাকার। জাত সে শিকে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে। তারপর বামুন চাড়াল এক গোয়ালে, নরক কিংবা স্বর্গে থোয়া। এই আচার বিচার বড় করে, প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা। বাবা, এই পাপেই আজ উঠতে বসতে, সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন, নাইকো বস্ত্র, নাইকো সম্মান, নাইকো অস্ত্র। এই জাত জুয়ারের ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। নমস্কার। সুন্দর একটি আবৃত্তি শুনলাম আমরা। থ্যাংক ইউ ঈশিতা। হ্যাঁ, তো পরবর্তী পরিবেশনাটি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব পরিচিত একটি সুর, যা আজকের সন্ধ্যায় দ্বিতীয়বার উপস্থিত হতে চলেছে। কিন্তু হ্যাঁ, মানে একটু অন্য স্বাদে। পুরনো দিনের কথা, পুরনো বন্ধুদের হারানো, আর তাদের সাথে আবার দেখা হওয়ার আশা। মানে আরো একবার স্মৃতির পথে হাঁটতে চাইছো, তাই তো? একদম একদম ঠিক ধরেছ। তো আসুন আরও একবার মনে করে নিই সেই হারিয়ে যাওয়া দিনের, হারিয়ে যাওয়া বন্ধুদের কথা, যাদের আমরা ফেলে এসেছি দৈনন্দিন জীবনের ব্যস্ততায়। Ladies and gentlemen, our next performance, an instrumental tribute to the maestro Rabindranath Tagore, performed by Shobbosati Sarkar. Jore hattali.
ইউ জিকো, খুব সুন্দর পারফরমেন্স হয়েছে। আচ্ছা অরুন্ধতী, কবিগুরু তার জীবৎকালে মোটামুটি কত গান লিখে গেছেন বলো তো? দাঁড়াও, যত দূর শুনেছি প্রায় 2000-এরও ওপর গান লিখেছেন তিনি। একদম ঠিক তাই। আর তিনি ছিলেন প্রথম নন ইউরোপিয়ান যিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। আর পরে তাকে নাইট উপাধির জন্য মনোনীত করা হয়, তবে তিনি প্রত্যাখ্যান করেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। আমাদের পরবর্তী পরিবেশনা কবিগুরুর দুটো গানের নৃত্যরূপ। প্রথমটি ইংলিশে বললে দাঁড়ায়, উইথ লাভ অ্যান্ড জেন্টল কেয়ার মাই ফ্রেন্ড, ডু etch my name in secluded shrine of your heart। আর অন্যটি প্রকৃতি পর্যার একটি গান যা বর্ষার আবহাওয়ার ওপর রচিত। এটিরও ইংলিশ করলে বলা যায়, gloomy forest, dark clouds hover, tranquil ambience, transfixed woods, eagerness prevail, everything confused। So let's welcome and let's have a big round of applause for our next performers, Esha, Nidhi and Prachi, who prepared 2 dance pieces on Tagore songs, ভালোবেসে সখী এবং গহন ঘন ছাইল। একটা জোরে হাততালি হয়ে যাক। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, স্তিমিত দশ দিশি স্তম্ভিত কানন, সব চরাচর আকুল। কি হবে কি জানি ঘোরা রজনী বিকলনা, ভয় বিভলা গহন ঘন ছাইল গগন ঘনাইয়া। চমকে চমকে সহসাদিক জলি, চকিতে চকিতে মাতে ছুটিল বিজলি। চমকে
সহসাদি কয়জলি চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি হর হর চরাচর পলকে ঝলকিয়া ঘোর তিমিরে ছায় গগন মেদিনী গুরু গুরু নীরদ গরজনে স্তব্ধ আধার ঘুমাইছে সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ কড় কড় বাজ গহন ঘন ছাইল গগন ঘনাইয়া গহন ঘন ছাইল গগন ঘনাইয়া স্থিমিত দশ দিশি স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কি জানি ঘোরা রজনী বিকলনা ভয় বিভলা গহন ঘন ছাইল গগন ঘনাইয়া দারুণ দুটি নৃত্য পরিবেশনা। Thank you, Esha, Nidhi, and Prachi. This beautiful performance was choreographed by Esha and Nidhi. We should have one more round of applause for them. শোনা যাচ্ছে না আরেকটু জোরে? এই তো। নজরুল ইসলামের কবিতা ও সঙ্গীত মূলত ছিল ধর্মীয় সহনশীলতা ও নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহের মতো জটিল সামাজিক বিষয় নিয়ে। তিনি তার জীবনের কিছুটা সময় ব্রিটিশ মিলিটারিতে একজন জওয়ান হিসেবে কাটিয়েছিলেন। আর জানো তো অরুন্ধতী, তখন শোনা যায় যে সেই সময় তিনি তার সঙ্গী ছিল আমাদের রবি ঠাকুরের রচিত গান, কবিতা এগুলো। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব এই দুই জেনারেশনের সাহিত্যিকের একের ওপরের প্রতি স্নেহ ও সম্মানের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়ে। পরবর্তী দুটি পারফরমেন্স কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের দুটি সুন্দর গানের নৃত্যরূপ। প্রথম পরিবেশনাটি কাজী নজরুল ইসলামের শ্যাম সুন্দর গিরিধারী। এ এক মুসলিম কবির হিন্দু ধর্মের দেবতা শ্রীকৃষ্ণের প্রতি অসাধারণ এক ভক্তির উদাহরণ। আজকে যখন হিন্দু মুসলিম ধর্মের নামে দেশে দেশে যুদ্ধ, এই গানটির মানে হয়তো আরো গভীরভাবে অনুভব করতে পারি আমরা। দ্বিতীয় পরিবেশনা বিপুল তরঙ্গরে। আমাদের চারপাশের আবহাওয়া যে মনের উপর কীরকম প্রভাব বিস্তার করতে পারে, সেই অনুভূতিকে এত সুন্দর একটি গানে রূপান্তরিত করা হয়তো শুধুমাত্র কবিগুরুর পক্ষেই সম্ভব। সো উইথ নো ফার্দার অ্যাডো, আজকের শেষ দুটি নৃত্য পরিবেশনার জন্য স্টেজে ওয়েলকাম জানাচ্ছি বর্ণালী পল সাহা, দেবস্মিতা আইচ, দীপলেখা চক্রবর্তী, শাশ্বতী রায় এবং সুদীপা রয়। কোরিওগ্রাফড বাই দেবস্মিতা আইচ। শেষ পারফরমেন্স, তাই হাততালিটাও একটু জোরদার হবে। থ্যাংক ইউ।
श्याम घन श्याम मेघ श्याम घन श्याम श्याम रंग तन छायो श्याम रंग तन छायो मेघ श्याम घन श्याम मेघ श्याम घन श्याम श्याम सुंदर गिरिधारी श्याम सुंदर गिरिधारी मानुष मधुबने मधु माधवी সুরে মানস মধুবনে মধু মাধবী সুরে মুরলি বাজাও বলো চারি মুরলি বাজাও বলো চারি শ্যাম সুন্দর গিরিধারী শ্যাম সুন্দর গিরিধারী বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি পতিত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে তাই দুলিছে দিন কর চন্দ্র তারা চমকে কম্পিছে চেতনা ধারা দুলিছে দিন কর চন্দ্র তারা তাই দুলিছে দিন কর চন্দ্র তারা চমকে কম্পিছে চেতনা ধারা অকুল চঞ্চল নাচে সংসার অকুল চঞ্চল নাচে সংসার ওহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে 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 সব গগন উদ্বেলিয়া মগন করে অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে সেই জন্য আমাদের প্রথম পর্বের এমসি ডুওজ পারমিতা এবং বীরেশ্বরকে প্লিজ অনুরোধ করছি স্টেজে আসার জন্য। বীরেশ্বর, পারমিতা। হ্যালো। এই অবসরে ধন্যবাদ জানাই গ্রেটার অস্টিন বঙ্গবাসীর সমস্ত কমিটি এবং কমিটি মেম্বার্স এবং সমস্ত ভলেন্টিয়ার্সদের, যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি মঞ্চস্থ করা সম্ভব হয়েছে। তার সাথে ধন্যবাদ জানাই গ্যাবের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ কমিটিকে। Special thanks to Corey and his team for this awesome sound arrangement. থ্যাংক ইউ অস্টিন। এবার and all the volunteers too. Thank you everyone for making this happen. Now we are going through a tough time. We know something is going on in our borders. So we have decided impromptu that we are going to play our national anthem.
and we would play it now, and we would request everyone to, Please pay stand respect up. to that. Hello. I would request everyone to come here, please, because we are going to play our national anthem. Please come here and pay respect to the our national anthem. Joyati or Inamda, please come on the stage. Hello. Dorkan, name. We can sing ourselves. Whoever wants to sing, please sing with us. शुरू करें जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा वृंदे हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे भारत माता की जय भारत माता की जय भारत माता की जय थैंक यू ধন্যবাদ সবাইকে. Thank you everyone. With this we are going to wrap up this episode. We are going to meet in Durga Puja. We are going to send the participation form soon. Thank you everyone. Good night.